হাঁসের ডিম মুরগির ডিমে তাও দেওয়া যাবে। হাঁসের ডিম মুরগির ডিমের মুরগির কাছে মুরগির তাও নিচে তাও দেওয়া। তাও দেওয়া যাবে না, এগুলি হলো প্রশ্ন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুলে দাঁড়াবে। দয়াল বাবা জাহাঙ্গীর। গত পরশুদিন আমি আর আমার ওয়াইফ জিঞ্জিরাতে একটা হোটেলে সকালে নাস্তা খাইতেছিলাম। সেই টাইমে দু তিনজন ওই যারা খাওন দাওয়ান দেয় এরা দু তিনজন মানুষ আলোচনা করতেছে হিন্দু মুসলমান নিয়ে। হিন্দুরা এইখানে যে বোগা, আমরা মুসলমানরা এই, তো খুব হাসি হাসি করতেছে। তো প্রত্যেকটা ধর্মের লোকের একসাথে দাঁড়া করাও। কেউ কিডনিও কম নাই, লিভারও কম নাই, হার্টও কম নাই বা বেশিও নাই, লাংসও বেশি কম নাই, রোগ যা আছে সব এক। কোনো ভেদ করা পাবো না, যেটা মুসলমানের কিডনি, এটা হিন্দুর কিডনি, এরকম। তো পার্থক্য কই? কারণ একটা শিশু যখন জন্ম নেয় তখন তার কোনো জাত থাকে না। সাইনবোর্ড তৈরি হয় তখন যখন আস্তে আস্তে সে বড় হয়, জাহান্নামের দিকে ধাবিত হয়, তখন তার একটা সাইনবোর্ড লাগে। সাইনবোর্ড ওই বাপ মায় তৈরি করে দেয়, সমাজ ব্যবস্থা তৈরি করে দেয়। তুমি নাই নাস্তিক, ওই ইনসার মাস্তিক, ওই ডলার মুসলমান, ওই পলাশ হিন্দু, ওই লালে খ্রিস্টান, এইগুলি বানিয়ে দেয়। কিন্তু মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু সব মানে সবই মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। কারণ তারা দুনিয়ার লোভ মোহের মধ্যে থাকে না, তো এই চাওয়া পাওয়ার কোনো কিছুর মধ্যে থাকে না। তারা 5জন 7জন মিলা বাচ্চারা খেলতে আছে, একজন টানতেছে, আরেকজন আরেকজনের কোনো ভেদাভেদ বা কোনো কিছু নাই। তো কথাটা বললাম কেন, যে কি আনন্দ পাচ্ছে এরা হিন্দু বা এরা খ্রিস্টান, আমরা মুসলমান, আমরা বেহেস্তে যাবো, বেহেস্ত যাবো ভাই, সে যাকু। সেন্সগুলো কিভাবে পয়দা হয়? যেমন আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে কয়েকটা জায়গায় গেলাম, নেত্রকোনায় গেলাম, সিরাজগঞ্জে গেলাম, নেত্রকোনা, রংপুর, তফসিরুল কোরআনুল মাহফিল, খুব সুন্দর সাইনবোর্ড, তফসিরুল কোরআনুল মাহফিল। তা আমি দাঁড়ায়া শুনলাম আর দেখি কি অবস্থা, তফসির কই আর তাদের ভাষ্য কি, তাদের বক্তব্যগুলো কি? তো ওইখানে মানুষগুলি শুনতেছে না, তো তার মানসিকতাটা কেমন হবে একটু চিন্তা করেন। টিপ পরা যাবে না, নখ কাটা যাবে না। আজকে একটা জানি কি শুনলাম, এই যে খাওয়ানোর ব্যাপারে কি জানি বললেন, তোমার শুনেলাম না। হাঁসের ডিম মুরগির ডিমে তাও দেওয়া যাবে। হাঁসের ডিম মুরগির ডিমের মুরগির কাছে মুরগির তাও নিচে তাও দেওয়া। তাও দেওয়া যাবে না, এগুলি হলো প্রশ্ন। হাত তাও দেওয়া যাবে, এই হইলাম গো। দর্শন মানে বুঝাতে চাচ্ছে কি আল্লাহ, যে সারা দুনিয়ার পানি যদি কালি হয় 7 বার, আর গাছগুলো যদি কলম হয়, আমার ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। আমার 2.5 ইঞ্চি ঠোঁটদাম করে ফেলি, আমি 2.5 ইঞ্চি ঠোঁট দিয়ে ব্যাখ্যা করে ফেলি। তারপরে দেখেন, এই কোরআন বলতেছে তুমি তোমার দেহের মধ্যে
4 মাস ভ্রমণ করো। দেহের ভিতরে 4 মাস ভ্রমণ করতে বলছে কোরআন। ফাসিহুল আর্দে, আর কি আমি আরবিটা উচ্চারণ করতে পারতেছি না কারণ মূর্খ মানুষ। ফাসিহু আর্দে, হ্যাঁ এরকমই। তো তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো। সেদিন এক মায়ের টেলিভিশনে দেখাইলো 178টা দেশ ভ্রমণ করছে। তো মায়ের জিজ্ঞেস যে কোন দেশটা ভালো, কোন দেশে কি, আফ্রিকার এটা কি, যাই হোক এটা মা বলতেছে। তুমি 178টা দেশ ভ্রমণ করছে, উনি এই নিয়ে স্যাটিসফাই যে না আমি আরো ওটা ভ্রমণ করব। কিন্তু কোরআন বলতেছে তুমি তোমার দেহের মধ্যে ভ্রমণ করো। আর অনুবাদ কি করতেছে, তুমি পৃথিবীর মধ্যে ভ্রমণ করো। পৃথিবী আত্মানি পৃথিবী বানায় হয়েছে, দেহের মধ্যে ভ্রমণ করো। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলা, যেমন গফুরুর রহিম, গফুরুর রহমান। গফুরুর রহিম হইল সাধারণ দান, গফুরুর রহমান হইল বিশেষ দান, একই কথা। কিন্তু এই যে জিনিসগুলি বাবা জাহাঙ্গীর আহাদ এবং ওয়াহেদ, রহিম এবং রহমান, রু এবং নফস, এই যে জিনিসগুলো বাবা জাহাঙ্গীর তুলে ধরছে। তো দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করতে বলছে। আমি সারা দুনিয়া ভ্রমণ করতেছি, যার সামর্থ্য নাই সে কেমনে ভ্রমণ করবে। আজকে ওয়াইস কর্ণী কই ভ্রমণ করছে, মনসুর আল্লাহ কই ভ্রমণ করছে, আল্লামা জামি কই ভ্রমণ করছে, খাজা বাবা কই ভ্রমণ করছে, শাহজালাল বাবা কই ভ্রমণ করছে, সলেমান শাহ বাবা কই ভ্রমণ করছে। এই যে গবেষণাগুলি, এই নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, কিন্তু লেখা রাখছে তফসিরুল কোরআন মাহফিল। আগে কিন্তু লিখতো ওয়াজ মাহফিল, এখন আপনি একটু লক্ষ্য করে দেখবেন তফসিরুল কোরআন মাহফিল। এটা লেখো, দর্শনটা ধরুক না, কোরআনের দর্শনটা উঠে তুলুক না, কোরআনের দর্শনটা উঠে মানুষের সামনে তুলুক, মানুষ শুদ্ধটা শিখুক, সত্যটা বুঝুক। জানি কি সত্য, ইয়া কানা বধু ইয়া কানা স্তাইন। আর এর অনুবাদটাই সঠিক করে করি না আমরা। একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার সাহায্য চাই। আমি তো এই দুনিয়ার সাহায্য হলে আমি ব্যস্ত। মাল পানি হলো আমার সবচেয়ে, না থাকলে মিজাজ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আমার মাল নাই, আমি কি করব, সব কিছু ভুলে যাই। জানি এত বড় বড় কথা কই না, মাল পানি না থাকলে আমিও ভুলে যাই গে। আর মাল পানি থাকলে মনে বাবা জাহাঙ্গীর, এই হলো অবস্থা। এই যে আমরা তুলে ধরবো, আরে আমরা এই যে যারা বিজ্ঞ যারা মৌলানা বিজ্ঞ যারা আছে, আরে আপনারা কোরআনের দর্শকগুলো তুলে ধরেন। আল্লাহ কি বলতে চাচ্ছে, আমি দুনিয়াতে কয়দিন থাকবো, কি করবো? আমি আরেকজনের সমালোচনা করি কি বড় হয়ে গেলাম গা? আরেকজন এটা করে না, আমি করি, এটা কি বড় হয়ে গেলাম গা? সমালোচনা তো করণই যায়, নিজের সমালোচনা করি না, নিজের ভুল ত্রুটিগুলি করি না, নিজের লোক মোহ আরেক কি পুঁজি আছে এগুলো চিন্তা করি না। হ্যাঁ, সারাক্ষণ। কারণ এটা করার কারণ আছে তো, ওই যে তওবা করলে মাপ হয়ে যায়, তওবা করলে মাপ হয়ে যায়। আর কোরআন বলতেছে যে ইতিমধ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই ইসলাম থেকেই বাদ, তো মাপ হইব কেমনে? কেমনে মাপ হইব? আল্লাহ সৎ কর্মশীল মানুষকে ভালোবাসেন, আল্লাহ বলতেছেন ন্যায় নিষ্ঠাবান মানুষকে ভালোবাসেন। কথাগুলি এইগুলি আমরা যদি এই বিজ্ঞ বক্তারা লোকেরা যদি হাঁসের ডিম মুরগির তলে দিলে কি হবে কিনা এই প্রশ্ন, এটা কি জায়েজ কিনা? লিপস্টিক দিলে মাকরু কি কয়, মা শিষ্টাচার হয়ে গেল গা, মা খালা হয়ে গেল গা, নোক বড় রাখলে এই শিক্ষা। আরে আমরা বান্দার হকটা তুলে ধরি না মানুষের মাঝে, আমরা জ্ঞানটা মানুষের মাঝে তুলে ধরি, আল্লাহকে ভয় করে এগুলি তুলে ধরি না। দয়াল বাবা যা, দয়াল